দেখি আমি গরমি হইতে লাগি গো। স্যার, আজকে আমরা পুলিশের গেটআপ না পরে এই গেঞ্জি পরি ছিলাম একটু ভোর পাশে শুয়ে, আপনি ঠাটারাতে কেন নেসলেন আমার ডে একটু ভেদ ভেঙে কন দিন। গোপন সূত্রে জানতে পারিছি যে পাশের বাগানে নাকি দিন মাল খাচ্ছে, তো এই জন্যই তোমার আমার ড্রেস আপে আর তোমার বউর কাছ থেকে ডেই নেশার মূল্য তো কারণটাই এই। স্যার, আমরা কি চোর ধরতে যাচ্ছি না শোর বাড়ি যাচ্ছি? কেন? যে গতিতে হাঁটতেছি তা তো যার শুনতে পেয়ে যাবেন। হায় না, প্লেনের গতিতে যাবো একটু কথা। স্যার, আমরা এই যে গেঞ্জি পুরি ওই মাল খুলে গিয়ে ধরতে যাবো, আমায় আবার তোর ডাকাত করে উদম কেলান কেলাবে না তো? হয় না, আমি আছি না, আমি থাকতে আবার তোমার ভয় কিসের? আমি যেখানে আছি সে জায়গায় কি তোর যদি ডাকায় তো তোমার তুলি নিয়ে যাই, তা আমি তোমার থুই এসে পারবো, কিন্তু তোমার আমি ভয় করতে হয়ে দিব না। তা বোঝা যাচ্ছে আপনি কি করবেন। তুমি কি কিছু বললে সাবা? স্যার, আপনি সাবান আবে একবার আমার সবুজ করে রাখেন, নামটা কিন্তু স্যার ভালো। আমি নামটা দিয়েছি, এটাও কিন্তু ভালো। স্যার, স্যার এই বাগানে শিওর মাল খোলা আছে স্যার। তুমি কি নিশ্চিত মাল খাওয়া আছে? স্যার, আমি একেবারে নিচ্ছি স্যার, এই বাগানে মাল খোলা আছে স্যার। আজকে যদি এই বাগানে ঢুকি মালখোর পাই স্যার, আমারও বস ফাইক না, টাকাটা হয়ে যাবে না। আপনাকে কদিন আগে কইলেন যে শোর বাড়ি যাবো, টাকা নেই, ও টাকাটা ওইসব কথা কি কেউ ওপেনে কয়? গোপনে কবা, নাহলে বিকাশে মেরে দেবা। ও কি ও? আচ্ছা নেন। আগের দিনের থেকে আজকের মালটা অনেক কড়া হয়েছে রে। আজকে মনে হয় খালি চান্দের দেশে উঠতে পেলে। আমি তোমার সাথে যেতে চাই। ফ্রিজের স্টো নিয়ে যাবা নে। দেখো দেখ কারা আসতে। ওই দেখেন ওর মধ্যে কারা আছে স্যার, আজকে কিন্তু স্যার ওদের ধরতে হবে। পাইছি মালাই আসছে। আসতে মনে হয় মায়ামে একটু বেশি খাইছি রে, মা একটু বেশি বললে। ওরে আমার আজকে কোমরটা আমার ভেঙে গেল রে, আর মারা গেল না। ওরে সাথে